নমস্কার বন্ধুরা, আমি পূর্ণেন্দু আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের ইউটিউব চ্যানেল জানো অঙ্কে। আমরা একটা নতুন সিরিজ নিয়ে এসেছি, যেটা হলো কিরণের 4300+ এই যে বইটা, এই বইটার আমরা ফুললি সমাধান করব সব চ্যাপ্টার ওয়াইজ। আমরা প্রথমে দেখব সেই সব চ্যাপ্টারগুলো যেগুলো আমরা কনসেপচুয়াল ক্লাস হয়ে যাচ্ছে পাশাপাশি, কারণ আমরা এই চ্যানেলে কনসেপচুয়াল তার পাশাপাশি এরকম প্র্যাকটিসের জিনিসপত্র এবং স্টাডি ম্যাটেরিয়ালস আমরা দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা চাইবো প্রথমে কনসেপচুয়াল ক্লাসগুলো হয়ে যাক, সেই কনসেপচুয়াল ক্লাসের প্র্যাকটিসগুলো আগে হোক। কারণ কি, তাতে আপনার ভিউয়ার যারা আছেন তাদের বুঝতে সুবিধা হবে, প্র্যাকটিস করতেও সুবিধা হবে। তার পাশাপাশি আপনারা পরের চ্যাপ্টারগুলো তো অবশ্যই পাবেন, ঠিক আছে? এক এক করে আমরা সমাধান করবো সবই। তাহলে প্রথমে সেই সব চ্যাপ্টারগুলো সমাধান করুন, তারপর আমরা এক এক করে বাকি চ্যাপ্টারগুলো করবো। তাহলে এইভাবে প্র্যাকটিসটা করতে থাকুন। চলুন, এক একটা ভিডিওতে আমরা কিছু প্রশ্ন নিয়ে আমরা এক এক করে সমাধানের চেষ্টা করবো। আশা করি আপনারা সব ভালোভাবে সেগুলো ফলো করবেন, আর এতে আপনারা আশা করি অনেক উপকার হবে। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও, যেখানে আমরা আবারও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আজ আমরা দেখছি পার্ট ডি, অনুপাত সমানুপাত। আগের দিন আমরা দেখেছিলাম নম্বর 65 অবধি। আজ আমরা যেটা শুরু করব সেটা হলো নম্বর 66 থেকে। ক্লিয়ার? 66 নম্বর প্রশ্ন থেকে। প্রথম প্রশ্ন দেখুন, জালাল, অমিত ও ফিরোজ ব্যবসায়িক সঙ্গী। ব্যবসায়ে জালালের বিনিয়োগ অমিতের বিনিয়োগের 4 গুণ এবং অমিতের বিনিয়োগ 3-এর 4 গুণ ফিরোজের বিনিয়োগের। আর্থিক বছরের টোটাল লাভ যদি 19,000 টাকা হয়, তাহলে জালাল কত টাকা পাবে? তাহলে ফার্স্ট আমাদেরকে দেখতে হবে যে জালাল, অমিত আর কে আছে? ফিরোজ। এই তিনজন আছে। তাহলে তিনজনের আগে যে মূলধন ছিল সেই মূলধনের আগে অনুপাতটা আমরা বের করি। তাহলে ফার্স্ট কেসটা কী দিয়েছে দেখুন, বলেছে জালালের বিনিয়োগ অমিতের 4 গুণ, মানে অমিত যদি 1 হয় জালাল 4 হবে। তারপরটাই দিয়েছে দেখুন, অমিতের বিনিয়োগ ফিরোজের 3-এর 4। তার মানে ফিরোজ যদি 4 হয় অমিত কত হবে? 3 হবে। তাহলে এবার আমাদের সমান করতে হবে 1, 3, একটাই যেটা লেবেল করার সেটাকে সমান করে নিতে হবে। 3 1 3, 3 1 3, এটাকে 1 দিয়ে গুণ করছি, এটাও 1 দিয়ে, এটাকে 3 দিয়ে, তাহলে এটাও 3 দিয়ে। তাহলে 3 4 12, 3 1 3, 4 1 4, তাহলে অনুপাত কত হলো? 12:3:4। তাহলে 12 আর 3 15 আর 4 কত? টোটাল 19। এই 19-এর ভ্যালুই কত দেওয়া আছে? 19,000 টাকা। কারণ যে অনুপাতে মূলধন ছিল, এটা হচ্ছে মূলধনের অনুপাত, তাই তো? মূলধনের অনুপাত যে অনুপাতে ছিল, লভ্যাংশ সেই অনুপাতে হবে যদি সময়টা ফিক্স থাকে। দেখুন সময়টা সবারই 1 বছর। আচ্ছা, তাহলে দেখবো 19-এর ভ্যালু, তাহলে 1-এর ভ্যালু কত? 1000। 1-এর ভ্যালু 1000 হলে আমাদেরকে দেখতে হবে কি জালাল কত টাকা পাবে। জালাল কোনটা? 12। তাহলে 12-এর ভ্যালু কত? 12,000 টাকা। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক দেখা যাক। চলো নেক্সট অঙ্ক কী বলছে? নম্বর 67। নম্বর 67 কী বলছে? হামিদ, ক্লিমেন্ট ও গণেশের বেতনের অনুপাত। আচ্ছা, কি তিনজনকে প্রথমে লিখি, হামিদ, ক্লিমেন্ট আর গণেশ। আচ্ছা, কী অনুপাত দিয়েছে দেখুন, অনুপাত দিয়েছে 3:5:7। 3:5:7। ক্লিয়ার? আচ্ছা, যদি গণেশ 860 টাকা বেশি বেতন পায় হামিদের থেকে। আচ্ছা, গণেশ আর হামিদ কত গ্যাপ? 4-এর গ্যাপ। 4-এর অঙ্কটার ভ্যালু কত দিয়েছে? 860। তার মানে 1-এর ভ্যালু কত দিয়েছে? 215। বুঝতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার তাহলে বলছে হামিদের থেকে, আচ্ছা বেশি পায় হামিদের থেকে, তাহলে ক্লিমেন্টের বেতন কত? ক্লিমেন্ট কোনটা? দেখুন 5-এর ভ্যালুটা ক্লিমেন্ট। তাহলে 5-এর ভ্যালু কত হবে? 5 × 225, সরি 5 × 225, 5 2 10, 5 15 75, তাহলে 1075 টাকা। ক্লিয়ার? তো নেক্সট অঙ্ক দেখি। চলো নেক্সট অঙ্ক কী বলছে? নম্বর 68 বলছে দুটি ঔষধে অ্যালকোহলের পরিমাণ যথাক্রমে 1.5% এবং 2.5%। কত অনুপাতে মেশালে মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ হবে 3.5%? ঠিক আছে, দেখুন 3.5% কী বলেছে? একটা হলো 1.5%, একটা হলো 2.5%, আর একটা বলেছে কত? 3.5%। আচ্ছা, গ্যাপ কত? 2, গ্যাপ কত? 1। ঠিক আছে, তাহলে অনুপাত কত হবে? 1:2 অনুপাতে মেশাতে হবে। অ্যালিগেশন বোঝা গেল? এটা প্রথম অ্যালকোহল, এটা ছিল ফার্স্ট অ্যালকোহল, আর এটা ছিল সেকেন্ড টাইপের অ্যালকোহল। চলো নেক্সট অঙ্ক দেখি, স্ক্রিনশট নিয়ে নিন। নেক্সট প্রশ্ন দেখুন, নম্বর 69। আশা করবো ভিডিওগুলো পজ করে সমাধানের চেষ্টা করছেন প্রতিটা অঙ্কের ক্ষেত্রে, আর এটাতে আপনারা বেশি উপকার পাবেন। ঠিক আছে, চলুন তাহলে দেখি অঙ্কটায়। বলছে ভিন্ন ভিন্ন ক্রসিংয়ে 4টি লাইট যথাক্রমে 15, 18, 27, 30 সেকেন্ড পরপর পরিবর্তিত হয়। লাইটগুলি 6টা 10-এ একবার পরিবর্তিত হলে এরপর আবার কখন পরিবর্তিত হবে? তাহলে 4টে টাইমিং দিয়েছে, 15 সেকেন্ড, 18 সেকেন্ড, 27 সেকেন্ড, 30 সেকেন্ড। আমাদেরকে প্রথমে লসও করতে হবে। লসও করলে দেখুন 30-এর মাল্টিপল করতে করতে যান, তাহলে লসও হয়ে যাবে।
30-এর মাল্টিপল দেখুন কোনটা, যেটা 27 দিয়ে কাটতে পারে। 27 মানে 27-এর ভেতরে 9 ভরা আছে, তাই না? তাহলে 30-এর মাল্টিপল এমন একটা জিনিস দেখুন, 30 270, ক্লিয়ার? লসগুলো আপনারা করে নিতে পারবেন। 270 দেখুন, 270 15 দিয়ে যাবে, 18 দিয়ে যাবে, 27 দিয়ে যাবে, 30 দিয়ে যাবে। তাহলে লসগুলো কত হলো? 270 সেকেন্ড। 270 সেকেন্ড মানে 4 মিনিট 30 সেকেন্ড, বোঝা গেল? 4 মিনিট 30 সেকেন্ড। দেখুন কখন চলেছে, একবার পরিবর্তিত হয়েছে 6টা 10-এ, তাহলে এরপরে আরও 4 মিনিট 30 সেকেন্ড কী হবে, তারপরে অ্যাড হবে, তাহলে হবে কত? 6টা 14 মিনিট 30 সেকেন্ড, ঠিক আছে? 6টা 14 মিনিট 30 সেকেন্ড, এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? চলুন নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক বলেছে নম্বর 69 হয়েছে এবার, নম্বর 70 কী বলছে? মোহন একটি জিনিস বিক্রি করে 20% লাভ করে এবং 15% ছুট দেওয়ার পর মানে ডিসকাউন্ট দেওয়ার পর, তাহলে জিনিসটির প্রকৃত ক্রয় মূল্য এবং নির্ধারিত বিক্রয় মূল্যের অনুপাত। নির্ধারিত বিক্রয় মূল্য মানে কি? তার মার্ক প্রাইসটা, ধার্য মূল্য, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য আর ধার্য মূল্যের অনুপাতটা আমাদেরকে কী করতে দিয়েছে? বের করতে দিয়েছে। তাহলে ফার্স্ট একটা কথা বলি, প্রথম একটা ফর্মুলা মনে রাখবেন যে ধার্য মূল্য বাই ক্রয় মূল্য, একটা ফর্মুলা আছে, এইটার অনুপাতটা মানে ধার্য মূল্য বাই ক্রয় মূল্য, এটা সবসময় হয় 100 প্লাস লাভ বাই 100 মাইনাস ছাড়, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমরা এখান থেকে ফর্মুলাটা বসিয়ে উত্তরটা করে নিতে পারবো। লাভ কত? 20%, ছাড় কত? 15%, তাহলে 100 প্লাস 20, 100 মাইনাস 15 মানে 120 বাই 85, ঠিক আছে? তাহলে আমাদেরকে কী দিয়েছে? আমাদেরকে দিয়েছে অনুপাতটা। তাহলে অনুপাতটা এটা কি? সিপি আর এটা কি? এমপি। এটা সিপি, এটা এমপি আমাদেরকে দিয়েছে। তাহলে কারবার বের করতে দিয়েছে সিপি ইস টু এমপি। তার মানে সিপি ইস টু এমপি কত হচ্ছে? 5 দিয়ে গেলে 20, 5 দিয়ে গেলে 17। তাহলে সিপি ইস টু এমপি কত? 20 ইস টু 17, ক্লিয়ার? বোঝা গেল? এইভাবে করা যায়, স্ক্রিনশট নিয়ে নিন। আরেকভাবে আমরা দেখাই, আরেকভাবে একটা করা যায়, সেটা হলো নর্মাল কনসেপচুয়াল। দেখুন সূত্র না বসিয়ে ফার্স্ট আমরা যে জিনিসগুলো জানি সেগুলো ফার্স্ট আমাদেরকে জেনে নিতে হবে। সিপি মানে কি? ক্রয় মূল্য। এসপি মানে কি? বিক্রয় মূল্য। আর এমপি মানে কি? ধার্য মূল্য। এই তিনটে জিনিস আমাদেরকে জানতে হবে। ফার্স্ট দেখুন কী বলেছে? 20% লাভ হয়েছে। দেখুন ভালো করে জিনিসটা বুঝবেন, 20% মানে কি? 1/5 লাভ হয়েছে, মানে 5-এ 1 লাভ হয়েছে। লাভ কার উপর হয়? কেনা দাম থেকে বেচা দামের উপর এখানে লাভ হয়। লাভটা হয় কার উপর? কেনা দামের উপর। তাহলে কেনা দাম 5 হলে লাভ হয়েছে কত? 5-এ লাভ হয়েছে কত? 1। তাহলে 5-এ কেনা দাম হলে লাভ মানে বেচা দাম কত? এসপি কত? 6, ক্লিয়ার? তাহলে লাভের মানেটা বোঝা গেল। এবার ছুট মানে ডিসকাউন্ট। ডিসকাউন্টটা কোন দিক থেকে আসবে? যেটা প্রিন্ট দাম আছে সেখানের উপরে ডিসকাউন্ট হবে, ক্লিয়ার? তাহলে তার উপরে কী হবে? ডিসকাউন্ট হবে। তাহলে এই ডিসকাউন্টটা কোন দিক থেকে? মার্ক প্রাইস থেকে আসবে, তাই না? তাহলে কত পার্সেন্ট? 15%। দেখুন কত পার্সেন্ট? 15%। 15% মানে 3/20, তার মানে 20-তে 3 ডিসকাউন্ট। তার মানে বলতে পারি 20 যদি মার্ক প্রাইস হয়, 3 ডিসকাউন্ট হলে এসপি কত? 17, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এইখান থেকে আমাদের দুটোর ভিতরে রিলেশন হয়ে গেল। এবার সেম কোনটা? এসপিটা সেম, বিক্রি করেছে দুটোই একটা নির্দিষ্ট দামে, এটাতে লাভ, এটাতে ডিসকাউন্ট। তাহলে 6 আর 17 লেবেল করতে গেলে একে 17 দিয়ে গুণ, একে 6 দিয়ে গুণ, তার মানে একেও 6 দিয়ে গুণ, একে 17 দিয়ে গুণ, লেবেল হয়ে গেল। তাহলে এটা হলো 85, এটা হলো 6 17 102, এটা হলো 120, এই হলো দাম। এবার আমাদেরকে বলেছে কার বের করতে বলেছে? সিপি আর এমপি। তাহলে সিপি কোনটা? 85, এমপি কোনটা? 120, বোঝা গেল? তাহলে অতএব সিপি ইস টু এমপি, সিপি ইস টু এমপি কত? 85 ইস টু 120, ঠিক আছে? তাহলে 17 ইস টু 5 দিয়ে গেলে 5 17 85, 5 দিয়ে গেলে 5 24 120, ক্লিয়ার? বোঝা গেল? এইভাবে কিন্তু করে নিতে পারবেন, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক কী বলেছে দেখুন। নেক্সট অঙ্ক বলেছে 71 বলছে সোনমের বয়স তার পিতার বয়সের অর্ধেক হবে 8 বছর পর, আর 8 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 1:3। তাহলে সোনম আর পিতা, তাহলে এটা হলো সোনম আর এটা হলো পিতা, ঠিক আছে? এটা হলো সোনম কাপুর, এটা হলো অনিল কাপুর। দেখুন সোনম কি? সোনমটা বলছে একটা 8 বছর পূর্বে, আর একটা কেস দিয়েছে 8 বছর পর, বুঝে গেল? 8 বছর পূর্বে অনুপাত কি বলেছে? 1:3, আর 8 বছর পরে কি বলেছে? অর্ধেক হবে, অর্ধেক মানে 1:2 হবে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, কিন্তু গ্যাপটা আমাদের সবসময় সমান জানতে হয়, তাই না? গ্যাপ তো সমান রাখতে হয়, কারণ দুজনের বয়সের গ্যাপ তো সবসময়ই সমান থাকবে। তাহলে 2 আর 1, তাহলে একে 1 দিয়ে গুণ, একে 2 দিয়ে গুণ করলে সমান হবে। তাহলে এটা 1 দিয়ে গুণ করলে 1:3 হবে, 2 দিয়ে গুণ করলে 2:4 হবে। তাহলে কত বাড়ছে? 1 বাড়ছে,
ক্লিয়ার? অঙ্কে কত বাড়ছে? 1 বাড়ছে। সেইটাই বলছে অঙ্কে কত বাড়ছে, দেখুন 1-এর ভ্যালু কত বলেছে, 8 বছর পূর্বে 8 বছর পরে, মানে গ্যাপ কত মাঝখানে, 16 বছরের গ্যাপ, ঠিক না? 8 বছর আগে কেস, 8 বছর পরে। দেখুন এখন 2022 সাল, 8 বছর আগে 2014 সাল, 8 বছর পর 2030 সাল, তার মানে মাঝে গ্যাপ কত, 2014 আর 2030-এর 16 বছর। ক্লিয়ার? তাহলে এই 1-এর ভ্যালুই কত, 16 বছর। আমাদেরকে চেয়েছে কি, আমাদেরকে চেয়েছে সোনমের পিতার বর্তমান বয়স কত। দেখুন বর্তমান বয়স কোথাও এখানে দেওয়া নেই, যে কোনো আমরা একটা বের করি, মানে 3 যদি বের করি তাহলে কি 8 বছর পূর্বে, 3-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু যদি 16 হয়, 3-এর ভ্যালু কত, 48 বছর। কিন্তু এই 48 বছরটা কি 8 বছর পূর্বে ছিল, তাহলে এখন বর্তমানে কত, বর্তমানে কত, 48-এর সঙ্গে আরও 8 বছর যোগ হয়ে যাবে, তাহলে কত বছর, 56 বছর। ক্লিয়ার? এভাবেও আপনারা করতে পারেন, 4-এর ভ্যালু করতে পারেন, 4 × 64, 64 থেকে 8 বিয়োগ করে দেবেন, কারণ 8 বছর পরে 64 হবে, তাহলে এখন কত, 56 বছর। এভাবেও করতে পারেন, স্ক্রিনশট নিয়ে নিন, হয়ে যায়। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক নম্বর 72। কী বলছে, একটি 56 লিটার দ্রবণে দুধ ও জলের অনুপাত 3:4, দুধ ইস্টু জল 3:4। আমাদেরকে বলেছে যদি অনুপাত বদলে 3:5 হয় তাহলে কত জল ঢালতে হবে, তাই না? অতিরিক্ত কত লিটার জল মেশাতে হবে, তাহলে অনুপাত কত হবে, 3:5। আচ্ছা জল মেশাতে হবে, তাহলে দুধ তো একই থাকার কথা, দেখুন দুধটা একই আছেও, 3:3 একই আছে, তাহলে কোনো চেঞ্জ করার আমাদের দরকার নেই। তাহলে জল কত বেড়েছে, 1 বেড়েছে, এই 1-এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। কিন্তু একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে টোটাল মিশ্রণ কত, 3 আর 4 7, এই 7-এর ভ্যালুটাই অঙ্কে বলা আছে কত, কত লিটার, 56 লিটার। তাহলে 7-এর ভ্যালু 56 মানে কত দিয়ে গুণ হচ্ছে, 8 দিয়ে, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু হবে 8 লিটার। বোঝা গেল? কত দিয়ে গুণ, 8 দিয়ে, তাহলে অতএব কত লিটার জল মেশানো হয়েছে, 8 লিটার জল মেশানো হয়েছে। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক কী বলেছে, নম্বর 73। অঙ্কটা হচ্ছে 5:35 ডবল ইস্টু কত ইস্টু কত, 4টে অপশান আছে। আর দেখুন 5 7 35, 7 দিয়ে গুণ হয়েছে। দেখুন এখানে আছে কত, 5 একটা মৌলিক সংখ্যা, আর গুণ হচ্ছে কত, 7 দিয়ে, মানে তার পরবর্তী মৌলিক সংখ্যা। তাহলে এখানে দেখুন 7-এর পরবর্তী মৌলিক সংখ্যা কি আছে, মানে 7টাই বসবে, আর 7-এর পরবর্তী মৌলিক সংখ্যা কত, 7-এর পরবর্তী মৌলিক সংখ্যা 11, তাহলে 11 দিয়ে গুণ হবে, 7 11 77। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক বলছে নম্বর 74। কী বলছে, একটি ডিস্ট্রিবিউশনের গড় হচ্ছে 2 এবং চ্যুতি হচ্ছে 7, তাহলে গুণাঙ্কের পরিবর্তন কত। আচ্ছা গুণাঙ্কের পরিবর্তন, আচ্ছা পরিবর্তন মানে কি, কতটা চেঞ্জ হলো, তাই তো? দেখুন গুণাঙ্কের পরিবর্তন, তাহলে গুণাঙ্কের পরিবর্তন মানে একটা পার্সেন্টেজ বলছে, পার্সেন্টেজ মানে 100-তে কত, তাহলে গুণাঙ্কের পরিবর্তন মানে কি, কতটা চ্যুতি হলো বাই কতটা গড়ের ওপর চ্যুতিটা হলো, সেটা কতর মধ্যে, ওই গড়ের ওপর ওই চ্যুতিটা 100-র উপরে কত হয়, সেটাই হলো গুণাঙ্কের পরিবর্তন। ক্লিয়ার? তাহলে এখানে চ্যুতিটা কত, চ্যুতিটা হচ্ছে 7, কতর মধ্যে, 21-এর মধ্যে, ইন্টু 100। এবার 7/21 মানে আমরা জানি কত, 1/3, 1/3 মানে 33.33% বা 33.13%। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক বলছে কি 75। অঙ্কটা বলছে এক ব্যক্তি তার আয়ের 1/3 অংশ ব্যয় করেন খাওয়ার জন্য, বাকি আয়ের 1/4 অংশ ব্যয় করেন বাড়ি ভাড়া, এবং 1/5 অংশ মানে বাকি আয়ের 1/5 অংশ জামা কাপড়ে। আচ্ছা এই ধরনের কেসে আমরা একটা জিনিস বুঝতে পারছি, দেখুন 1/3 অংশ, 1/4 অংশ বা 1/5 অংশ, তাই না? তাহলে তিনটেরই দেখুন হর আছে 3 4 5, আমরা তাহলে এই 3 4 5কে একসঙ্গে গুণ করে নিই, তাহলে কত হয় 60। তাই টোটাল ধরে নিই অ্যামাউন্ট কত, 60। এবার এই 60-এর মধ্যে দেখুন 1/3 অংশ ব্যয় করেছে কিসের জন্য, খাবার জন্য, তাহলে খাবার জন্য বলতে পারি 1/3 অংশ মানে 60-এর 1/3, টোটাল 60 ধরে নিয়েছি টোটালটাকে, ঠিক আছে? তাহলে 60-এর 1/3 মানে কত, 20, তাহলে 20 খাবার জন্য চলে গিয়েছে, তাহলে বাকি কত, তাহলে বাকি আছে কত, 40, সেই 40-এর 1/4 অংশ বাড়ি ভাড়া, তাহলে বাড়ি ভাড়া কত, বাড়ি ভাড়া হচ্ছে 40-এর 1/4 মানে কত, 10, তাহলে সেই 10টা এখন যখন চলে যাবে তাহলে বাকি কত, 30, সেই 30-এর মধ্যে আবার 1/5 অংশ কি, জামা কাপড়ে, তাহলে জামা কাপড়ে কত, সেই 30-এর কত অংশ, 1/5 অংশ মানে কত, 6, তাহলে বাকি কত, বাকি হচ্ছে 24, এই বাকিটা কিন্তু পড়ে আছে। এইবার এই বাকিটার মান কত বলে দিয়েছে, 1760 টাকা, ঠিক আছে? এবার বলছে তাহলে ব্যক্তির আয় কত। আচ্ছা তাহলে 24-এর ভ্যালু কত বলে দিয়েছে, 1760,
আমাদেরকে চাইছে কিসের ভ্যালু, 60-এর ভ্যালু কত চেয়ে চাইছে। আচ্ছা 24 আর 60 আমরা এমনিতেই কাটতে পারবো, ঠিক আছে। 6 দিয়ে গেলে 4, 12 দিয়ে যদি যায় 12 দুগুণা 24, 5 বারং 60। আচ্ছা তাই 2-এর ভ্যালু যদি 1760 হয়, 1-এর ভ্যালু কত 880, 5-এর ভ্যালু হবে 5 8 40 আর 400, মানে 4400 টাকা। ক্লিয়ার, বোঝা গেল? স্ক্রিনশট নিয়ে নিন। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক বলছে নম্বর 76। কী বলছে, A/B B/C জানা আছে, A/B/C নর্মাল প্রশ্ন। তাহলে A/B জানা আছে কত 3:4, B/C জানা আছে কত 5:6। তাহলে আমাদেরকে বলতে হবে A/B/C কত, কোনাকুনি গুণ, প্রথমে 3 5 15 সোজাসুজি, তারপর কোনাকুনি 4 5 20, তারপর আবার সোজাসুজি 4 6 24, ঠিক আছে। তাহলে 15, তাহলে A/B/C কত হলো 15:20:24, তাহলে 15:20:24 আর কাটাকাটি হওয়ার জায়গা নেই, তাহলে 15:20:24 উত্তর হবে, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক দেখি। চলো নেক্সট অঙ্ক কী বলেছে দেখুন, নম্বর 77। কী বলছে, 3105 টাকা KLM এর মধ্যে যথাক্রমে এত এত অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তাহলে অনুপাতটা দেখুন, KLM অনুপাতটা কত, অনুপাতটা হচ্ছে 2/3, 3/4, 1/2। আচ্ছা ভগ্নাংশ থাকলে অনুপাত করতে আমরা জানি, তাহলে K আর L এর মধ্যে অনুপাতটা প্রথমে বার করি, 2 4 8, 3 3 9। L আর M এর মধ্যে অনুপাত কি, 3 2 6 4। ক্লিয়ার? তাহলে যখন এখান থেকে যাবে আমাদের তখন বুঝতে পারবো কী করব, KLM, তাহলে 8 6 48, 6 9 54, 9 4 36। ক্লিয়ার? তাহলে অনুপাত করলে কত হবে, 6 দিয়ে যদি যায় 6 8 48, 6 9 54, 6 6 36, তাহলে 8:9:6। ক্লিয়ার, বোঝা গেল? এইবার এই অনুপাতটা কতর মধ্যে ভাগ করে দিতে বলেছে দেখুন, 3105। তাহলে 8 9 17 আর 6 23, 23-এর ভ্যালু কত, 23-এর ভ্যালু 3105। তাহলে 23 23 1 23, 7 8 80, 23 2 3 23 69, 11 115। আচ্ছা 5, তাহলে 23 1 23, 8 80, 3 23 69 পড়ে থাকে কত 11 115 5। তাহলে 1-এর ভ্যালু কত 135, সরি। তাহলে এল কত টাকা পাবে, এল কোনটা, এল হচ্ছে কত 9। তাহলে 9-এর ভ্যালু কত, তাহলে এল সমান হবে 9 × 135। তাহলে 135-কে 9 দিয়ে গুণ করলে কত হবে, 1350 থেকে 135 বাদ দিলে 1415। ক্লিয়ার? সরি 1350 থেকে 115 হচ্ছে 1215। চলো 1215 টাকা, স্ক্রিনশট নিয়ে নিন। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক কী বলেছে, নম্বর 78। বলেছে এম এবং আর এর বয়সের তফাৎ পি এবং এম এর বয়সের তফাতের সমান। আচ্ছা তফাৎ মানে বলছে একজনের থেকে আরেকজন নিশ্চয়ই বড় ছোট আছে, কোনটা থেকে কোনটা করব দেখুন বলা আছে, এম বয়সে বড় পি এর চেয়ে, এম বয়সে বড় পি এর চেয়ে। আবার বলা আছে আর এর থেকে ছোট, তার মানে এম পি এর থেকে বড় হলেও আর এর থেকে ছোট, তার মানে কোনো দিন ছোটো থেকে বড় মাইনাস হবে না। তাহলে ফার্স্ট কেসে কী বলতেছে দেখুন, এম এবং আর এর বয়সের তফাৎ, এম এবং আর এর বয়সের তফাৎ মানে কি আর বড়, তাহলে বলতে পারি আর মাইনাস এম কিসের সঙ্গে সমান, বলছে পি এবং এম এর বয়সের তফাৎ, তাহলে পি কে বড়, পি আর এম এর মধ্যে এম বড়, তাহলে এম মাইনাস পি এর তফাতের সমান। তাহলে এখান থেকে আমরা কি জানি, এবার বলে দিয়েছি কি আর এবং পি এর যোগফল হচ্ছে 66। আচ্ছা আর এবং পি এর যোগফল, তাহলে এখান থেকে দেখুন একটা কথা বলতে পারি, আর পিটাকে এদিকে নিয়ে লিখে হবে আর প্লাস পি সমান এম আছে, এদিকে আরেকটা এম চলে যাবে, তাহলে প্লাস এম। তাহলে বলতে পারি 2m সমান আর প্লাস পি সমান কত 66। তাহলে এম মানে কত 33। ক্লিয়ার, এম মানে কত 33। আচ্ছা এইবার দেখুন যেটা বলেছে এম এর বয়স কত, আচ্ছা সাপোজ এইটাই তো বলেছে চেয়েছে, তাহলে এম এর বয়স 33 বছর, 33 বছর। চলুন নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক বলছে নম্বর 79 বলছে কি 2 3 6 এর চতুর্থ সমানুপাতিটি হবে। আচ্ছা 2 3 6 ভালো করে বুঝবেন জিনিসটা, এর চতুর্থ সমানুপাতিটা চেয়েছে। ফার্স্ট অনেক রকম নিয়মে করা যায়, দেখুন 2 এর 3 গুণ
তাহলে 3-এরও 3 গুণ কত হবে 9। ক্লিয়ার। আবার বলতে পারি দেখুন 2 3 কত 1.5 গুণ হয়েছে, তাহলে 6 × 1.5 গুণ হবে, 6 কত 9। ঠিক আছে, সমানুপাতিক যেমন করে খুশি করতে পারেন। আবার আরেক করতে পারেন 2/3 সমান 6 কত, তাহলে এখান থেকে করতে পারেন 3 দিয়ে কেটে গেলে কত সমান 3 × 3 = 9, এভাবেও করতে পারেন। ঠিক আছে, তাহলে এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্কটা কী বলছে, নম্বর 80। 80 কী বলছে, একটি দ্রব্যকে প্রথমে যথাক্রমে 4% এবং 6% লাভে বিক্রি করলে দামের তফাৎ 3 টাকা হলে বিক্রয় মূল্যের অনুপাত কত। এর আগেও এই ধরনের অঙ্ক করা হয়েছে। এখানে বলেছিলাম কি দামের অনুপাতটা মানে অনুপাতে যদি চাই তাহলে দামের তফাৎটার এখানে কোনো গুরুত্ব নেই। তাহলে এখান থেকে আমাদেরকে দেখতে হবে যে CP1 SP1 CP2 SP2। ঠিক আছে, প্রথমবারে 4% লাভ মানে 100 টাকায় 104 টাকা, তারপরে 100 টাকায় 106 টাকা, দুটো কেস। আমাদেরকে এবার অনুপাত চেয়েছে কি দুটো এসপির অনুপাত, বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে 104:106 মানে 52:53। ক্লিয়ার। নেক্সট অঙ্ক দেখি চলো। নেক্সট অঙ্ক কী বলছে, 81। অঙ্কটাই বলছে x:3/7 সমান মানে $7/9:5/9। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, দেখুন x/3/7 সমান 7/9/5/9। তাহলে এখান থেকে বলতে পারি 7x/3 সমান 7/9/9/5। ঠিক আছে, 7 কেটে গেলে কী হলো, x/3 সমান 1/5, তাহলে x সমান 3/5। ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক কী বলেছে, নেক্সট অঙ্ক নম্বর 82। নম্বর 82 বলেছে কি গাড়ি 1 একটি দূরত্ব অতিক্রম করে এক নির্দিষ্ট সময়ে, গাড়ি 2 তার দ্বিগুণ সময় নেয় অর্ধেক দূরত্ব অতিক্রম করতে। তাহলে গাড়ি দুটির গতির অনুপাত। আচ্ছা ফার্স্ট দেখুন আমাদেরকে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে সময়টা দ্বিগুণ নিয়েছে, তাই তো। তাহলে সময়ের অনুপাত বলে দিয়েছে, তাহলে সময় অনুপাত জানলে আমাদেরকে বেগের অনুপাত আর সময়ের অনুপাতের মধ্যে সম্পর্ক হচ্ছে 1/, মানে ব্যস্তানুপাতিক। কিন্তু একটা শর্ত আছে, শর্তটা কি, শর্ত হচ্ছে দূরত্ব সেম হতে হবে। কিন্তু এখানে দেখুন দূরত্ব অর্ধেক যাচ্ছে, তাহলে অর্ধেক যদি যায় তাহলে আগে দূরত্বটাকে আমার সেম করতে হবে। তাহলে দেখুন গাড়ি 1 আর গাড়ি 2 এই তো দুটো কেস। আচ্ছা ফার্স্ট আমরা দেখব কি, একটাতে হচ্ছে সময় আর দেখব নিচে দেখব বেগ। আচ্ছা সময় ডিস্টেন্স সমান শর্ত, ডিস্টেন্স সমান, তো ডিস্টেন্স সমান যদি করতে হয় তাহলে গাড়ি 1 কত সময় গিয়েছে, বলছে গাড়ি 1 দূরত্ব অতিক্রম করতে নির্দিষ্ট সময়ে, গাড়ি 2 তার দ্বিগুণ সময় নেয় অর্ধেক করতে। আচ্ছা অর্ধেক করতে যদি দ্বিগুণ সময় নেয়, ভালো করে বুঝুন যে অর্ধেকে যদি ডবল সময় নেয় দুগুণ, তাহলে পুরোটা করতে কগুণ সময় নেবে, 4 গুণ নেবে। ক্লিয়ার, বুঝে গেল। অর্ধেক যদি দ্বিগুণ সময় নেয় তাহলে পুরোটা করতে কত সময় নেবে, 4 গুণ। তাহলে সময় গাড়ির 1 হলে গাড়ির 2 কত সময় নেবে, টোটালটা করতে 4 গুণ। ক্লিয়ার, এটা তো বোঝা গেছে। গাড়ি 2 4 গুণ নেবে, তাহলে সময়ের অনুপাত যা হবে আমরা জানি বেগের অনুপাত কী হবে, তার উল্টো হবে। তাহলে বেগের অনুপাত কী হবে, 4:1। ক্লিয়ার, বোঝা গেল। তাহলে ফার্স্ট আমরা কি বুঝলাম, যেটা সেটা হলো সময় অর্ধেক নিচে, তাই তো। সময় অর্ধেক নিচে মানে সরি অর্ধেক না, সময় দ্বিগুণ নিচে অর্ধেক রাস্তা পেরোতে, তাহলে দূরত্ব যখন সেম হবে তাহলে নিশ্চয়ই ওর সময়টা কত গুণ, 4 গুণ হয়ে যাবে। সময় 4 গুণ হয়ে গেলে কী হবে, 1-এর জায়গায় 4 লাগবে, তাহলে বেগও হতে হবে কিন্তু 4-এর জায়গায় 1। ক্লিয়ার। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক কী বলেছে, 83। একটি বাক্সে 3টি বিভিন্ন ধরনের মুদ্রা আছে, কত টাকা, 1 টাকা 5 টাকা 10 টাকা, এই তো মুদ্রা আছে। বলছে মুদ্রাগুলির অনুপাত হচ্ছে 3:5:7, 3:5:7। আচ্ছা ভালো করে বুঝুন, 1 3 মানে টোটাল টাকা কত, 3 টাকা, 5 5 মানে টোটাল টাকা 25 টাকা, 70, তাই না। তাহলে কত টোটাল হচ্ছে কত, 98 টাকা। সে 98 টাকার ভ্যালু অঙ্কে দেওয়া আছে 294, মানে 1-এর ভ্যালু কত, 3। 1-এর ভ্যালু 3 মানে 10 টাকার মুদ্রা কত আছে, 10 টাকার মুদ্রা 7টা আছে, তাহলে 7-এর ভ্যালু কত হবে, 7×3=21। ক্লিয়ার, বোঝা গেল। স্ক্রিনশট নিয়ে নিন। চলো নেক্সট অঙ্ক দেখি।
নেক্সট অঙ্ক কত হলো নম্বর 83। এবার আসছে নম্বর 84। বলছে পি এবং কিউ এর মাসিক বেতনের অনুপাত 4:3। এদের অনুপাত যথাক্রমে চেঞ্জ হয়েছে। আচ্ছা দেখুন পি কিউ কত অনুপাত 4:3। প্রথমটা বেড়েছে 10%, পরেরটা 5%। আচ্ছা এটা কত বেড়েছে? এটা বেড়েছে 10%, এটা বাড়ছে কত 5%। ভালো করে বুঝবেন। আচ্ছা 4 আর 300টাকে আমরা 4 আর 3টাকে আমরা 400 আর 300 ধরে নিতে পারি। তাহলে 10% বাড়ছে মানে 100তে 10, 400তে 40, তাহলে হবে কত 440। 300তে 5 করে বাড়ছে, 100তে 5 মানে 300তে 15, তাহলে 315 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 440 315 5 দিয়ে গেলে কত হবে 5 8 40 88, 5 দিয়ে গেলে কত 5 6 30 63। ক্লিয়ার? তাহলে হবে কত 88:63। ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে নিন। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক কী বলেছে? পি এবং কিউ এর অনুপাত, দেখুন নম্বর কত 85, নম্বর কত 85। পি এবং কিউ এর অনুপাত কত 4:3। এবার বলছে লসাগু 36। আচ্ছা পি আর কিউ 4 আর 3, 4 আর 3 লসাগু কত 4 3 12, 12-এর ভ্যালু কত 36, একের ভ্যালু কত তাহলে 3। তাহলে 4-এর ভ্যালু আর 3-এর ভ্যালু আলাদা আলাদা করে বের করে নিতে পারবো। 4-এর ভ্যালু কত, 4-এর ভ্যালু কত হবে 4 3 12, 3-এর ভ্যালু কত হবে 3 3 9, ডাটা বেরিয়ে গেল। এবার আমাদেরকে বলেছে কি পি আর কিউ যোগফল কত। আচ্ছা পি প্লাস কিউ, পি কত, তাহলে পি মানে 4, 4 মানে কত 12, আর এটা কত 9, 12 আর 9 কত 21, টোটাল হচ্ছে কত 21। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক কী বলেছে দেখুন। নেক্সট অঙ্ক বলছে নম্বর 86। দেখুন নম্বর 86 বলছে যে একটি দ্রব্যকে 8% আর 10% লাভে বিক্রি করা হলো, কিন্তু তাদের মূল্যের অন্তর 3 টাকা। এই সেম কেস, দেখুন অনুপাত চেয়েছে মানে মূল্যের অন্তর নিয়ে আমার দরকার নেই। তাহলে ফার্স্ট আমরা দেখব CP1 SP1 CP2 SP2, তাই না? 100 টাকায় ক পার্সেন্ট লাভ? প্রথমটায় বলেছে 8% লাভ, তারপরে 10%, তার মানে 108, আর 100 টাকায় কত 110। ঠিক আছে, 100 টাকায় 110, এই তো 4টে কেস। তাহলে আমাদের দরকার কি এইটা আর এইটা দরকার, তাহলে SP1 দরকার আর SP2 দরকার। অনুপাত কত 108 আর অনুপাত কত 110, তাহলে কত 54 আর দরকার কত 55। বোঝা গেল? স্ক্রিনশট নিয়ে নিন। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক দেখুন নম্বর 87 নম্বর কি বলেছে? বলেছে হামিদ কৃষ্ট আর গণেশ এই তিনজনের অনুপাত বলেছে কত? বেতনের অনুপাত 3:5:7, 3:5:7। এবার বলছে যে গণেশ যদি 564 টাকা বেশি পায় হামিদের চেয়ে, কত বেশি পায় 564। গণেশ আর হামিদ কত 4 বেশি পেয়েছে, 4-এর মানই কত বলে দিয়েছে 564। ঠিক আছে, তাহলে এখান থেকে বলছে 4-এর মান 4 14 56। ঠিক আছে, 1 মানে 1-এর ভ্যালু কত 141। এবার আমাদেরকে বলছে কৃষ্টর বেতন কত। কৃষ্ট মানে কত, কৃষ্ট 5, তাহলে 5-এর ভ্যালু কত, এই 5টার ভ্যালু আমাদেরকে বের করতে হবে। তাহলে 5-এর ভ্যালু হচ্ছে 5 14 70, আর 5 1 5, 705 টাকা। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক নম্বর 88। বলছে ABC হচ্ছে ডিনোটিং মানে ডিনোট করছে, নির্দেশ করছে মিন মিডিয়ান এবং তথ্যের মুড। আচ্ছা মিন মিডিয়ান মুডকে নির্দেশ করছে। A:B অর্থাৎ মিন আর মিডিয়ানের অনুপাত বলে দিয়েছে 9:8, তাহলে B:C অর্থাৎ মিডিয়ান এবং মুডের অনুপাতটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস, যখন একটা পুরো তথ্যের মধ্যে 3টে ডাটাই আমাদের দেওয়া থাকবে, 3টের মধ্যে একটা সম্পর্ক আছে। ঠিক আছে, সম্পর্কটা মনে রাখবেন যে মিন মানে সেটা গড়। ঠিক আছে, গড় মান মাইনাস সংখ্যাগুরু মান সমান হলো 3 গড় মাইনাস মধ্যমা। ক্লিয়ার? মানে এক কথায় মিন মাইনাস মুড সমান 3 মিন মাইনাস মিডিয়ান। বুঝে গেল? তাহলে এক্ষেত্রে আমাদেরকে মানগুলো বলে দেওয়া আছে। দেখুন কার মান A আর B এর মান জানা আছে 9 আর 8, অর্থাৎ মিন আর মিডিয়ান জানা আছে, মুড জানা নেই। আচ্ছা মিন মিডিয়ান, মিন কত 9 আর মিডিয়ান কত 8, তাহলে মুড জানা নেই, তাহলে মুডটা রেখে দিলাম 3 মিন কত 9, মিডিয়ান কত 8। তাহলে এখান থেকে বলতে পারি 9 মাইনাস মুড
সমান 3, 3 ইন্টু এটা 1, 3 1 3, তাহলে এখান থেকে বলতে পারি মোট কত, মোট হচ্ছে 9 মাইনাস 3, তাহলে মোট হলো কত 6। ক্লিয়ার, মোট হলো কত 6। আচ্ছা আমাদেরকে এবার দেখতে হবে কি B/C। আচ্ছা B/C মানে কার কার, বি মানে কি কাকে ডিনোট করছে, বি মিডিয়ানকে ডিনোট করছে, তাহলে মিডিয়ান ইস টু সি, সি মানে কে মুড, তাহলে মিডিয়ান ইস টু মুড। মিডিয়ান কত, দেখুন মিডিয়ান প্রথমেই দেওয়া আছে, মিডিয়ানের ভ্যালু আমরা কত বসিয়েছি 8, কারণ প্রথমেই দেওয়া জানা আছে, আর মুডের ভ্যালু আমরা বের করলাম 6, তার মানে অনুপাত কত হবে 4:3 সমান 4:3। ক্লিয়ার, স্ক্রিনশট নিয়ে নিন। চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক কী বলেছে, নম্বর 89। চলো নেক্সট অঙ্ক দেখি। 89 বলছে কি 1 টাকা 50 পয়সা আর 25 পয়সার মুদ্রা মিলিয়ে 93 টাকা 75 পয়সা হলো। মুদ্রাগুলির অনুপাত যদি 3:4:5 হয় তাহলে কোন মুদ্রা কত সংখ্যায় ছিল। আচ্ছা তাহলে ফার্স্ট আমাদেরকে দেখতে হবে কী কী ছিল, 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা, এই তো আমাদের অনুপাত ছিল। কত অনুপাতে ছিল কয়েনগুলো, ছিল 3:4:5, 3:4:5। আচ্ছা সাপোজ এবার আমরা দেখব টোটাল, দেখুন এই যে আনুপাতিক মুদ্রার সংখ্যা, আনুপাতিক সংখ্যা এটা তো অরিজিনাল সংখ্যা নয়, তাহলে এখান থেকে আমরা ধরে নেব যে আনুপাতিক কত মান হতে পারে, সেইটার বেসিসে আমরা অরিজিনাল মানটার তুলনা করব। তাহলে 3টে 1 টাকা, তাহলে কত 3 টাকা, 4টে 50 পয়সা মানে কত 2 টাকা, 5টা 25 পয়সা মানে কত 1 টাকা 25 পয়সা মানে 1.25 টাকা। তাহলে এটা মোট কত, 3 আর 2 5 থেকে 6 মানে 6 টাকা 25 পয়সা, 6.25 টাকা। এটাই অঙ্কে ভ্যালু কত দেওয়া আছে দেখুন, 93 টাকা 75 পয়সা। বোঝা গেল, 93 টাকা 75 পয়সা। এবার দেখুন 6 আছে এখানে, 93 মানে 90-এর আশেপাশে, তাহলে 6কে 15 দিয়ে যদি যায় তাহলে মিলে যেতে পারে। যেমন 15 দিয়ে যদি যায়, দেখুন 625কে 15 দিয়ে, 625কে 15 দিয়ে, তাহলে 1-এর ভ্যালু কত হচ্ছে 15। ক্লিয়ার, আর 15 দিয়ে কাটবে। এবার 15 মানে কি, দেখুন 15 × 25 কত হয়, 4 25 সঙ্গে 100 মানে 4টে 25-এ 1 টাকা, তাহলে 3 টাকা 75 পয়সা, আর 6 15 90, তাহলে 9 টাকা আর 3 টাকা 75 পয়সা কত হয় 93 টাকা 75 পয়সা। চলুন এবার দেখা যাক, তাহলে 1-এর ভ্যালু কত 15, আমাদেরকে দেখতে হবে যে কোন এটা কতটা আছে। তাহলে দেখুন কয়েন 1 টাকার কয়েন 3 মানে কত, তাহলে 3 15 45টি, তারপরে এটা কত 4, তাহলে 4 মানে কত 4 15 60টি, তারপরে এটা কত 5 15 কত 75টি। তাহলে কোন কয়েন কতগুলো, এটা হলো 1 টাকার কয়েন, এটা হলো 50 পয়সার কয়েন, এটা হলো 25 পয়সার কয়েন। ক্লিয়ার, বোঝা গেল, স্ক্রিনশট নিয়ে নিন। চলো নেক্সট অঙ্ক দেখি। চলো নেক্সট অঙ্ক নম্বর 90 কী বলছে দেখুন, বলছে x টাকা বার্ষিক 9% সরল সুদে 5 বছরের জন্য বিনিয়োগ করায় যে সুদ পাওয়া গেল, সেই একই পরিমাণ সুদ পাওয়া গেল y টাকা 7.5% হারে 4 বছরের সরল সুদে। তাহলে x আর y এর অনুপাত কত। আচ্ছা দুটো ক্ষেত্রেই দেখুন সমান সুদ পাওয়া গেছে, তাই তো, তার মানে বলতে পারি সুদটা I1 সমান I2, তাহলে I1 মানে T1 R1/100 সমান P2 T2 R2, ঠিক আছে, বাই 100, তলায় 100 কেটে যাবে। তাহলে এক্ষেত্রে কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এক্ষেত্রে আমাদেরকে দেখবো ভ্যালুগুলো পুট করি। P1 মানে কত x টাকা, তারপর কত T1 টাইম কত বলেছে 5 বছর, ইন্টু R1 মানে কত পার্সেন্ট 9% সমান P2 মানে কত y টাকা, টাইম কত বলেছে 4 বছর, রেট কত 7.5%। তাহলে এখান থেকে বলতে পারি 5 9 45, তাহলে x ইন্টু 45 সমান 4 7.5 30, তাহলে y ইন্টু 30, দেখুন 15 2 30, 3 15 45, তাহলে 3x সমান 2y। এখান থেকে বলতে পারি x/y সমান 2/3, ঠিক আছে। তাহলে এখান থেকে বলতে পারি x/y সমান 2:3। বোঝা গেল, 2:3। তাহলে অতএব x/y এর ভ্যালু কত 2:3। বোঝা গেল, স্ক্রিনশট নিয়ে নিন। তাহলে বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই। আশা করি সবাই ভালোভাবে প্র্যাকটিস করছেন, এইভাবে প্র্যাকটিস করতে থাকুন, চালিয়ে যেতে থাকুন আপনাদের প্র্যাকটিসটাকে আরও ইমপ্রুভ করার জন্য। তাহলে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।